আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন রান্না করব হাঁসের মাংস ভুনা। পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু দুইটা হাঁস রান্না করব, অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আগে লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য আমি আগে দিয়ে দিই। এখন পেঁয়াজগুলো ভাজা নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আদা রসুন দিয়ে দিলাম 2 চা চামচ বাটা, জিরা দিয়ে দিলাম 2 চা চামচ, ধনিয়া দিয়ে দিলাম 2 চা চামচ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া। এখন মশলাটা কষাই নিব। দিয়ে দিব পানি। এখন চুলার জালটা কমায়া 3-4 মিনিট মশলাটা কষাই নিব। আমি 4 মিনিট মশলাটা কষাই নিয়েছি। দিয়ে দিলাম হাঁসের মাংসগুলা। এখন চুলার জালটা মিডিয়াম রেখে হাঁসের মাংসগুলা কষাই নিব আধা ঘন্টা। ভালো করে নাড়াচাড়া মিশাই দিচ্ছি মাংসের সাথে মশলাটা। এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিচ্ছি। হাঁসের ভিতরতে অনেকটা পানি বেরিয়েছে, কষাইতে কষাইতে এগুলো শুকাই ফেলাবো পানিটা। দিয়ে দিলাম ঢাকনা। আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে, নয়তো মশলাটা নিচ দিয়ে লাগা যাবে। দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আমি মাংসটা আধা ঘন্টা কষাই নিচ্ছি। এখন দিয়ে দিলাম পানি। নেড়েচেড়ে চুলা জালটা বাড়ায়া ঢাকনা দিয়ে রান্না করে নিব মাংসটা। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। আমি 15 মিনিট রান্না করে ঝোলটা অনেকটাই টানা নিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা ছাড়া। মিডিয়াম জালে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিছি। আমার মাংস রান্নাটা একেবারে রেডি। চুলার জালটা বন্ধ করে দিব। আমার হাঁসের মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর ঝাল ঝাল বোনা। ভোর রাত্রে আমি পেট ভরে ভাত খাইছি, এতটাই মজা হয়েছিল রান্নাটা। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।